জিয়ার শারীরিক অবস্থা সবশেষ জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেহেরিন অ্যানি। অ্যানি, আমরা প্রতি ঘন্টায় যুক্ত হচ্ছি আসলে আপনাদের সঙ্গে, জানতে চাচ্ছি খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা। এর আগের সংবাদে আপনি বলেছেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে, কিন্তু গতকালকে মেডিকেল বোর্ডের কী ধরনের সিদ্ধান্ত নিলেন, এই যে লন্ডন যাত্রা হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আজকে কি সারাদিনে কোনো তথ্য পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা সর্বশেষ এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য থাকলেও সেটি জানাবেন। তাহলে গত রাতে যে মেডিকেল বোর্ড বসেছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে এখন পর্যন্ত খালেদা জিয়াকে তার শারীরিক যে সক্ষমতা বাইরে যাওয়ার, লন্ডনে যাওয়ার যে সক্ষমতা সেটি আসলে নেই। তো যে কারণে এখন পর্যন্ত আমাদের কাছে নতুন করে কোনো তথ্য নেই যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার যে উন্নতি বা অবনতি যেটি হোক, সেটি কিন্তু নতুন করে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে যে তার যে শারীরিক যে অবস্থা সেটি অপরিবর্তিত আছে। তার যে শরীরের যে উন্নতির দিকে যাওয়ার কথা সেটি আসলে খুব ধীর গতিতে হচ্ছে, কেননা তার বয়সের কারণে কিন্তু বয়সের কারণ একটি, আর এছাড়াও তার কিন্তু নানা ধরনের মাল্টিপল ডিজিজ রয়েছে, যে কারণে একটি অসুখ যদি একটু ভালোর দিকে হয় তো আরেকটি বেড়ে যাচ্ছে। তো আপনি জানেন যে তার যে লিভারের যে জটিলতা রয়েছে সেটি কিন্তু কিছুটা উন্নতির দিকে হলেও কিডনিজনিত যে জটিলতা সেটি কিন্তু বেড়েছে। গতকালও কিন্তু একজন চিকিৎসক বলেছে যে তার যে আসলে কিডনিজনিত যে রোগ সেটি কিন্তু অনেকটাই দেখা গেছে যে তার যে মাত্রা সেটি কিন্তু অনেকটাই বাড়তি রয়েছে, এবং যে কারণে তাকে কিন্তু ডায়ালাইসিসের মধ্যে আসলে রাখা হয়েছে, একের পর এক ডায়ালাইসিসের মধ্যে তাকে রাখা হয়েছে। এবং এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তার যে শারীরিক যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। খুব একটা বেশি বলা চলে যে তাকে যে ফ্লাই করার জন্য 10 থেকে 12 ঘন্টা ফ্লাই করে যে লন্ডনে যাওয়ার মতো যে শারীরিক সক্ষমতা সেটি কিন্তু খালেদা জিয়ার এখন পর্যন্ত নেই বলে আসলে জানা গেছে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু তার শারীরিক সক্ষমতা না থাকার কারণে কিন্তু আসলে বলা চলে যে পঞ্চমবারের মতো তার এই বিদেশ যাত্রা আসলে বিলম্বিত হলো, এবং 2 দফায় কিন্তু এই অ্যাম্বুলেন্স যে ফ্লাইট শিডিউল সেটি কিন্তু বিলম্বিত হলো। এবং এখন পর্যন্ত যদি বলি যে আপনি বলছিলেন যে কোনো ধরনের ব্রিফিং হয়েছে কিনা বা হবে কিনা, সেই বিষয়ে এখনো আমরা কিছু জানি না। এবং আপনি জানেন যে প্রতিদিনই 12টা বা বিকেল 3টায় কিন্তু এক ব্রিফিং হওয়ার কথা থাকে, এবং এখন পর্যন্ত সে বিষয়ে আমাদেরকে, যারা আসলে আমরা গণমাধ্যম কর্মীরা আছি, সে বিষয়ে আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তো গালিব, এই ছিল আমার কাছে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ, আর পরবর্তীতে কোনো যদি ব্রিফিং হয় তাহলে সেটি জানাবো। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন মেহেরিন অ্যানি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল